আজকে আমরা বাংলা যুক্তাক্ষর নিয়ে কথা বলছি। বাংলা যুক্তাক্ষর হচ্ছে যেখানে দুটো বাংলা ব্যঞ্জনবর্ণ একটির পর একটি যদি একসাথে মিশে একটি নতুন ধরনের বর্ণ তৈরি হয় সেটাকে বলা হয় একটি যুক্ত বর্ণ বা যুক্তাক্ষর। দুটো অক্ষর মিলে একসাথে যুক্ত হয়ে যাচ্ছে। যেমন ক এবং মূর্ধন্য ষ মিলে হচ্ছে খ। এটাকে আমরা অনেক সময় ক্ষীয় বলে থাকি এবং এটার উচ্চারণটা যেমন ধরা যাক আমরা বলতে চাচ্ছি আহ, পক্ষ। পক্ষ আহ, বা পক্ষ হচ্ছে 15 days। তারপরে ধরা যাক আমরা বলতে চাচ্ছি পক্ষে। পক্ষে মানে হচ্ছে ইন ফেভার অফ, সেটার এগেনস্টে তোমার যেমন ধরো আসতে পারে বিপক্ষে। তো তোমরা এই আমরা যখন এই লেখাগুলো শিখছি এটার সাথে সাথে, যেহেতু এই ভিডিওগুলো হচ্ছে যারা বাংলাদেশি ছেলে মেয়ে বিদেশে বড় হয়েছে এবং বাংলা আহ, অনেকটা বলা যায় যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে শিখছে, যাদের বাবা মার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হয়তো বাংলা, তাদের জন্য। সেহেতু আমি ইংরেজিতে এগুলোর মানে কি সেটা লেখার চেষ্টা করব একই সাথে। সো বাই উইকলি অর 2 weeks, পক্ষ। আচ্ছা, পক্ষে হচ্ছে পুরো একটা ভিন্ন জিনিস, ইন ফেভার অফ। বিপক্ষ হচ্ছে এগেনস্ট। এখন ধরা যাক যে আমরা এর আগে জফলা শিখেছিলাম। সো জফলা উচ্চারণ আমরা জানি। এখানে যে শব্দটা আমরা লিখেছি সেটা হচ্ছে স্বরেয়। স্বরেয়র পাশে এসেছে ধ। ধ এর পরে এসেছে জফলা এবং তারপরে এসেছে ক এবং মূর্ধন্য ষ দুটো একসাথে। এই পুরো জিনিসটা মিলে হয়েছে অধ্যক্ষ। অধ্যক্ষ। অধ্যক্ষর মানে কি? অধ্যক্ষর মানে হচ্ছে প্রিন্সিপাল। তোমাদের স্কুলের যে প্রিন্সিপাল থাকে, প্রিন্সিপাল অফ ইউর স্কুল, এটা হচ্ছে অধ্যক্ষ। তো এই ক এবং স দিয়ে এছাড়াও আরো কিছু শব্দ আমরা শিখব। যেমন ধরা যাক লক্ষ্য। এখানে হচ্ছে ল, খ খ, ল, ক, মূর্ধন্য ষ, এটা মিলে হচ্ছে লক্ষ্য। লক্ষ্য হচ্ছে আমরা বাংলায় লক্ষ লক্ষ টাকা বলি অনেক সময়। আহ, এটা হচ্ছে 100,000। এসেনশিয়ালি লক্ষ্য হচ্ছে 100,000। নাও 100,000। 100,000 মানে হচ্ছে 1 লক্ষ। 1 লক্ষ বা এক, কলোকিয়াল ল্যাঙ্গুয়েজে বলে 1 লাখ। তো এই লক্ষ শব্দটার মধ্যে দেখো লক্ষ লক্ষ টাকা উদাহরণ হিসেবে আমি লিখছি। এরা ইংরেজিতে অনেক সময় তুমি বলো না, ও হি হ্যাজ আ বিজিলিয়ন ডলার্স, just as an expression of trying to say that someone has a lot of money। তো সেরকম ভাবে আমরা বাংলায় বলি লক্ষ লক্ষ টাকা বা লাখ লাখ টাকা। নাও যে কারণে লক্ষ্য শব্দটাকে আমরা শিখলাম সেটা হচ্ছে যে ক এবং মূর্ধন্য স্বর আহ, দুটো মিলে যে যুক্তাক্ষরটা তৈরি হয় সেটা হচ্ছে লক্ষ্য। আবার সেটার সাথে আমি একটা জফলা যদি যোগ করে দেই তাহলে তৈরি হবে কি ল, তারপরে ক এবং মূর্ধন্য ষ দুটো মিলে হলো, তারপরে আমি একটা, এইটার আবার ভিন্ন অর্থ আছে। লক্ষ্য, লক্ষ্য। লক্ষ্য হচ্ছে তোমার এইম। এইম অর গোল। যেমন তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে হোয়াটস ইউর গোল ইন লাইফ, হোয়াট ইউ ওয়ান্ট টু বি ওয়েন ইউ গ্রো আপ, তাহলে তুমি বলতে পারো যে আমার দ্য এইম অফ মাই লাইফ ইজ টু হেল্প আদার্স। আমার জীবনের লক্ষ্য হচ্ছে অন্যদেরকে সাহায্য করা। কিংবা তুমি যদি বলতে চাও যে দ্য এইম অফ মাই লাইফ ইজ টু বিকাম আ সাকসেসফুল লয়ার, বা my aim of the life career is to become a successful doctor, তাহলে সেটাকে বলা যেতে পারে যে আমার জীবনের লক্ষ্য হচ্ছে একজন সার্থক আইনজীবী হওয়া বা একজন সার্থক ডাক্তার হওয়া। What is your aim in life?
এটাকে যদি আমি বাংলা করি তাহলে যেটা হবে, তোমার জীবনের লক্ষ্য কি? What is the aim of your life, or what is the aim in your life, whichever way you want to say it. এখন ধরো আমরা এটাকে একটু বড় করি। তো এটা হচ্ছে এই ক এবং মূর্ধন্য ষ দিয়ে লেখা আমাদের যুক্ত বর্ণ, সেটা আমরা শিখলাম। এটা সাথে আরো কয়েকটি যুক্ত বর্ণ আমরা শিখে যাই। আরো কয়েকটি শব্দ যেখানে এই যুক্ত বর্ণটি ব্যবহৃত হয়, যেমন অক্ষ। অক্ষ হচ্ছে অ্যাক্সিস। যেমন ধরা যাক যে তোমার পৃথিবীর অক্ষপথ আছে। There is an axis around which the earth rotates. So এটাকে বলা হয় পৃথিবীর অক্ষ। আমি যদি লিখি পৃথিবীর অক্ষ, the earth axis, তাহলে এটা এরকম হবে। সেখানে আমরা আরো একটি যুক্ত বর্ণ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে প এর নিচে একটি রিকার। রিকার নিয়ে আমরা আলাদাভাবে আবার আরেকটা ছোট্ট ভিডিও করব। পৃথিবীর অক্ষ, ইংরেজি করলে হবে the axis of the earth. আবার অক্ষপথ হচ্ছে যে আমরা জানি যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, যে পথ দিয়ে এটা ঘোরে সেটাকে বলা হয় অক্ষপথ। ক এবং মূর্ধন্য ষ। নাও অনেক সময় যে ব্যাপারটা হচ্ছে কি, যে তোমরা যদি কখনো হিন্দি শোনো তাহলে দেখবে যে ওরা লক্ষ্যকে, এই যে আমরা যে শব্দটা লিখেছিলাম লক্ষ্য, এই লক্ষ্যকে ওরা বলে লক্ষ্য। and the reason is, remember যে ক এবং মূর্ধন্য ষ মিলে এই যুক্তাক্ষরটি তৈরি হয়েছে। সো যদি আমি বলতাম ল ক শ তাহলে হতো লক্ষ। সো লক্ষ শ না বলে আমরা বলি লক্ষ্য। সো এই হিন্দিতে ওরা ওই ক এবং মূর্ধন্য ষ এর উচ্চারণটা অনেকটা কাছাকাছি রেখে দিয়েছে। তো এই জন্য ওরা ওদের কথাবার্তায় বলে যে লক্ষ। So that will give you some idea that how the pronunciation sort of developed over time. আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এই ক এবং মূর্ধন্য ষ নিয়ে কয়েকটা শব্দ জানা এবং সেটার অর্থগুলোও জানা। তো আমরা জানলাম যে ক এবং মূর্ধন্য ষ দিয়ে তৈরি হয় লক্ষ্য, পক্ষ, অধ্যক্ষ। এরপর আমরা অন্য আরেকটি যুক্তাক্ষর সম্পর্কে শিখব।